হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আমি জানি আমি ভিডিও দিতে এখন খুব লেট করে ফেলি। আসলে কিছুই করার নাই, আমার যখন কাজ আসে, অর্ডার আসে, আমি যখন নতুন গহনা বানাই তখনই সেটা ভিডিও করে টিউটোরিয়াল আকারে তোমাদের সাথে শেয়ার করি। তো বেশ কিছুদিন যাবৎ আমার তেমন কোনো অর্ডারই আসতেছিল না। তো এই একটা অর্ডার ছিল, তো আমি ভাবলাম যে এই গহনাটা বানানোর টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে একজোড়া কানের দুল ছিল আর 3টা হচ্ছে খোপার কাটা ছিল। তো খোপার কাটাগুলো কিভাবে করেছি সেটার ভিডিও হয়তো বা এখানে দেখাতে পারবো না, আলাদা সেপারেট ভিডিওতে দেখাই দিব। এখন আমি কানের দুলটা কিভাবে বানিয়েছি সেটা দেখাবো, আর দেখাবো হাজারি কলির যে কালারগুলো দিয়ে আমরা মানে দুলটা বানিয়েছি সেই কালার না থাকলে অল্টারনেটিভ তোমরা কিভাবে কালারটা রেডি করতে পারবে, আর হচ্ছে কিভাবে এই গহনাগুলো আমরা প্যাকেজিং করে ডেলিভারি পাঠাতে পারি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওতে। তো এটা খুব রিকোয়েস্ট আসছিল ইদানিং আমার চ্যানেলে যে কিভাবে পণ্যের প্যাকেজিং করি সেটার ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে তোমরা সেটাই দেখতে পারবে। ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে যেই দুলের অর্ডারটা এসেছিলো সেটা ছিল মানে কাস্টমাইজ অর্ডার, সেটা ছিল হচ্ছে গোলাপি আর কমলা রঙের কম্বিনেশনে হবে। তো আমার কাছে ইয়েলো কালার ফ্লাওয়ার ছিল, হ্যাঁ, হাজারি কলিটা ইয়েলো কালার ছিল, অরেঞ্জ কালার ছিল না। তো আমার মাথায় যেটা আসলো অল্টারনেটিভ হিসেবে আমরা কি করতে পারি, যেহেতু আমার কাছে ইয়েলো কালারটা আছে, অরেঞ্জটা নেই, তো আমি ঝটপট আমি নিজেই তৈরি করে ফেলতে পারবো অরেঞ্জ কালার ফ্লাওয়ার। তো তার জন্য এখানে আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি। এই কালারটা দিয়ে আমি হলুদ কালারের যে ফুলটা আছে সেটাকে আমি অরেঞ্জ কালারে কনভার্ট করে ফেলবো। তো এখানে আমি অ্যাক্রিলিক কালারের যেই অরেঞ্জটা আছে সেটা আমি এই হলুদটার উপর অ্যাপ্লাই করছি। ওপরের যে পার্টটা আছে সবুজ রঙের, এটার মধ্যে দেওয়ার দরকার নেই, জাস্ট হলুদ যেখানটাতে আছে সেইখানটাতে জাস্ট কমলাগুলো দিয়ে দিলেই হবে। তো এটা দেওয়ার পর একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করতে হবে। ওয়েট করার পর একদমই বোঝাই যাবে না এটা যে হলুদ কালার ফ্লাওয়ারের উপরে রং করা হয়েছে কমলা রং দিয়ে, এটা আসলে বোঝার কোনো উপায় নেই। তো আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই কালারটা থেকে কিন্তু রং উঠবে না, যখন এটা শুকায় যাবে এরপর কিন্তু ধুইলেও রং উঠবে না, ঠিক আছে? তো আমার আসলে জানা নেই এই ফ্লাওয়ারগুলোর যে কালারগুলো হয় সেটা কিভাবে তৈরি করে, এটা আমার আইডিয়া নেই। তবে এটা আমি নিজে একটা মানে আমার মাথা থেকে আসলো যে নিজেই তো কালার করতে পারি, তাই না? তো সেই চিন্তা থেকেই কালার করছি। ওপরের পার্টে তো দেওয়া শেষ, এরপরে ভেতরের যে সাইডটা আছে ইয়েলোটা, তো সেটাও আমি অরেঞ্জ দিয়ে নিচ্ছি। আমার একদম পুরোপুরি অরেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এখানে আমি হালকা কিছুটা ইয়েলো শেডও কিন্তু রাখছি, কারণ হলুদ আর কমলার মধ্যে যে কম্বিনেশনটা এটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। তো তাই জন্য আমি ফ্লাওয়ারটাকে সম্পূর্ণটা একদম টকটকে যেই কমলা রঙটা হয় সেটা আমি করছি না, আমি হালকা হালকা করছি যেন হলুদ আর কমলার একটা কম্বিনেশনে ফ্লাওয়ারটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো দেখে নাও এভাবে করছি, তোমরা যে কোনো কালার কিন্তু করতে পারো। ধরো তোমাদের এখন সাদা ফ্লাওয়ার তোমাদের কাছে আছে, তোমাদের রেডের দরকার, এখন রেডটা তোমরা ইমার্জেন্সি বাজারে কিনতেও পাবে না। শর্ট টাইমের মধ্যে তোমরা কি করবে, তোমরা হচ্ছে শর্ট টাইমের মধ্যে এই অ্যাক্রিলিক কালার দিয়ে কালারটাকে তুমি তোমার পছন্দের কালারে কনভার্ট করে নিতে পারো, যে প্রসেসে আমি করছি। আমি হচ্ছে কালারগুলো করার পর কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিব। এরপর দেখো আমার ফুলগুলো ড্রাই হয়ে যাওয়ার পর এই দেখো বুঝতেই কিন্তু পারা যাচ্ছে না যে এটাকে আমি কালার করেছি। তো দেখো হলুদ, হালকা হালকা হলুদ আর হচ্ছে কমলার একটা কম্বিনেশন কিন্তু এখানে আছে, যার কারণে দুলটা তৈরি করলে এই কালারটা দিয়ে অনেক সুন্দর লাগবে। তো আমি এখন দুলে চলে যাচ্ছি, দুল তৈরির যে প্রসেসিং আছে সেখানে চলে যাচ্ছি। আমার এখানে কমলা রঙের আর হচ্ছে গোলাপি রঙের কম্বিনেশনে এই দুলটা তৈরি করতে হবে। তো এটা হবে রিং বেসের মধ্যে দুলটা। তো প্রথমে আমি রিংটা নিয়ে নিয়েছি, এরপর অপোজিট একটা মাথা তো অলরেডি লক করাই থাকে, অপোজিট মাথা যেটা আছে সেটাকে আমি সোজা করে নিচ্ছি প্লাসের সাহায্যে। অ্যান্ড তারপর হচ্ছে এখানে ছোট ছোট পার্ল বিডস নিয়েছি, এই পার্ল বিডসগুলো আমি এক এক করে গেঁথে নেব।
গাঁথার সময় বিটস এখানে আমি কয়টা দিচ্ছি বা কয়টা দিব সেটা সম্পূর্ণই নিজের উপরে ডিপেন্ড। যেমন এখানে আমি টোটাল 14টা বিটস গেঁথেছি, দুই পাশে 7টা 7টা করে রাখবো, যার কারণে 14টা রেখেছি। তোমরা চাইলে আরও কমও দিতে পারো, বেশিও দিতে পারো, তবে আমার মনে হয় 14টা করে 14টা যদি দেওয়া হয় টোটাল 7টা 7টা করে এনাফ। আরেকটা বিষয় যেটা হচ্ছে এই রিং বেসের যে দোলগুলো আছে সেটা কিন্তু দুই প্রসেসে বানানো যায়। এক হচ্ছে হাজারি কলিগুলাকে গেঁথে নিতে পারবে, আর আরেক হচ্ছে হাজারি কলিগুলাকে গাঁথার কোনো প্রয়োজন নেই। এই প্রসেসটা ফলো করলে তোমরা আরও সহজে বানাতে পারবে। সো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, মনোযোগ দিয়ে দেখতে থাকো। এই পর্যায়ে আমার বেডসগুলো গাঁথা হয়ে গেলে যেই মাথাটা আমি ওপেন করেছিলাম সেটাকে আবার বন্ধ করে দিচ্ছি প্লাসের সাহায্যে। এমনভাবে আমি 2টা করে নিয়েছি, বিকজ 2টা দুলের জন্য 2টা তো আমার লাগবে। তো 2টা আমি করে নিয়েছি। এরপর আমার এখানে বক্রমের প্রয়োজন পড়বে। তো বক্রমগুলোকে দেখো আমি এই শেপে কেটে নিয়েছি, ঠিক আছে। এই শেপে কাটার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা রিং বেস, একটু রিংয়ের মতো শেপ দিতে হবে, যার কারণে আমি এটাকে একটু বাঁকা করে কেটে নিয়েছি। এরপর তোমরা এখন দেখতে পারবে যে রিংটা আমি বানিয়েছি এর মধ্যে দুই পাশে 7টা 7টা করে 14টা বিটস তো আমি দিয়েছি। এই 14টা বিটসটাকে আমি কীভাবে করছি দেখো তোমরা। দুই পাশে 7টা 7টা করে রেখেছি এবং মিডল যে খালি জায়গাটা আছে সেখানটা আমি বক্রমের উপরে বসিয়ে দিয়েছি। এরপর আমার ফ্লাওয়ারগুলো বসানোর পালা। তো প্রথমে আমি মাঝখানে যেটা দিব সেটা হচ্ছে গোলাপি রঙেরটা দিব, আর দুই পাশে হচ্ছে আমি অরেঞ্জ কালার দিয়ে নেব দুটো। ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দাও কারা কারা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো, কারা কারা আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে তোমরা কাজ শুরুছো এবং বিজনেস শুরু করেছো। এগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অনেকেই আমাকে ইনবক্স করে যে দিদি আপনার থেকে ইন্সপায়ার হয়ে আমি এই গহনাটা বানিয়েছি, কেমন হয়েছে। তো আমার আসলে এই ধরনের মেসেজ দেখতে বা এই ধরনের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। সো তোমরাও কিন্তু জানিও কমেন্টে আর ইনবক্সে। এখন আমি যেটা করছি, আমার তো ফ্লাওয়ারগুলোর যে কম্বিনেশন আছে, হ্যাঁ 3টা, সেটা তো বসানো হয়ে গেছে। এরপর মিডলে যে খালি জায়গাটা আছে সেখানটাতে আমি বসাবো হচ্ছে হলুদ রঙের রেনু আর হচ্ছে ছোট ছোট বেলি ফুলের কলিগুলা। তো আমি দেখো কীভাবে বসাচ্ছি। এখানে 2টা আমি কলি দিয়ে নিচ্ছি মিডলে, এবং 3টা যেই বেলি ফুলের কলি আছে ওটাকে 3টা 3 সাইডে দিয়ে নিচ্ছি। আমার কিন্তু ফ্লাওয়ার বেস একদম কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমি ইয়াররিং হ্যাঙ্গিংটা লাগালে আমার দুলটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ইয়াররিং হ্যাঙ্গিংয়ের মাথাটাকে আমি প্লাসের সাহায্যে খুলে নিচ্ছি, আর হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে এখানটাতে আটকে দিচ্ছি। একদম উপরে বরাবর যে খালি জায়গাটা থাকে আমাদের রিং বেসে সেখানটাতে আটকে দিচ্ছি। এভাবেই কমপ্লিট হয়ে গেল আমার দুল দুটো। তো এমন দুল তৈরির ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগেও দিয়েছি, তবে কালার কম্বিনেশনগুলো ডিফারেন্ট। আর হচ্ছে এই রিং বেসের দুলগুলো 2টা ওয়েতে বানানো যায়, আমি 2টা ওয়েই দেখিয়ে দিয়েছি। তো যারা আসলে বলে যে কীভাবে প্যাকেজিং করব, তা আমি বারবার বলে থাকি যদি আমি কুরিয়ারে দিই সেক্ষেত্রে অবশ্যই আমার বক্স ইউজ করতে হবে। এখন বক্স আমরা কিনেও আনতে পারি, বা ঘরে যেসব বক্স আমাদের অপ্রয়োজনীয় যেসব বক্সগুলো থাকে, যেমন মোবাইলের বক্স বা ছোট ছোট অনেক ধরনের জিনিস আমরা কিনে আনি, সেই ধরনের বক্সগুলো কিন্তু ব্যবহার করতে পারি। যেমনটা আমি এখানে একটা মোবাইলের বক্স ইউজ করছি। এই বক্সটা অনেক দিন যাবত আমার ঘরে পড়েছিল, তো সেই বক্সটাই আমি এখানে ব্যবহার করছি। এই বক্সটার মধ্যে আমার এই দুলটা, আর এখানে আমি 3টা হেয়ার ক্লিপ বানিয়েছি। এই 3টা জিনিস মানে এই 5টা জিনিস টোটাল আমার এই বক্সটাতে জায়গা নিয়েছে। তো আমি দেখো খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এখানটাতে তেমন কিছুই করার প্রয়োজন নেই, তবে যারা দেখতে সৌন্দর্যের একটা বিষয় আছে সেক্ষেত্রে তোমরা এক কালারের বক্স বাজারে কিনতে পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারো। তো এই হচ্ছে আমার দোল তৈরির ভিডিও, আর হচ্ছে কীভাবে প্যাকেজিং করি সেটার ভিডিও দেখিয়ে দিয়েছি। তো আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। কার কার কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারো। আর যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। টাটা।